আসসালামু আলাইকুম। টনি সাউন্ড অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আপনাদের মাঝে স্পিকারের ম্যাগনেট সাইড বিষয়ে কথা বলবো। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আপনারা সঠিকভাবে স্পিকার ম্যাগনেটটা সঠিকভাবে নিজেরাই মেরামত করতে পারবেন। যাদের সাইড হয়ে গেছে তারাই বোঝেন এই প্রবলেমটা কতটুকু সমস্যা। প্রথমত আপনারা দেখবেন যে কয়েলটা ভালো আছে কিনা। আগে টুপি খুলে নিয়ে কয়েলটা দেখবেন কয়েলটা ভালো আছে কিনা। তারপরে আপনারা কয়েল থাক ওই অবস্থায় সমস্যা নাই। পিছন সাইডে আপনার মারটুল দিয়ে ম্যাগনেটটা চারা দিয়ে খুলে নেবেন আগে। খুলে নেওয়ার পর ম্যাগনেট এবং বডির সাইডে দুই পাশে চাকু দিয়ে সুন্দর করে কেকড়ে কেকড়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পর আপনাদের লাগবে নেগেটিভ পজিটিভ বাটা, যেটা 24 ঘন্টা মেয়াদি। এটা লাগবে, আপনারা ওটা আগেই নিয়ে সংগ্রহ করে রাখবেন এবং দুইটা সুন্দর করে মিক্সড করবেন। 1 মিনিট ধরে সুন্দর করে মিক্সড করবেন। মিক্সড করার পরে আপনারা ম্যাগনেটে সুন্দর করে আঠাটা দিবেন। দেওয়া হয়ে গেলে আপনার বডির সাইডটা ম্যাগনেটের উপর রাখবেন। একটু সাবধানে রাখবেন, অনেক ম্যাগনেটিক ফিল হয়। সাবধানে রাখার পর ম্যাগনেট এবং বডিটা সমান করে দিয়ে দেবেন। মাঝখানে ফুটোটা কিন্তু ক্লিয়ার হবে না। সমান করে দেওয়ার পরে আপনাদের লাগবে হলো 3টা মাইনাস মারটুল, বড় 3টা মাইনাস মারটুল। মারটুলগুলো কী কাজে লাগবে? আপনার মাঝখানে যে কয়েল বসবে সেই জায়গাটা আপনি সমানভাবে অ্যাডজাস্ট করতে হবে। আপনারা আস্তে আস্তে মারটুলগুলো হাঁটুতে বাড়ি দিয়ে 3টা মারটুল 3 সাইড দিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর আপনারা আবার ম্যাগনেটের সাইডে আঠাগুলো সুন্দর করে হাত দিয়ে পরিষ্কার করে লাগাই দিবেন, দিয়ে ওইভাবে রেখে দিবেন 24 ঘন্টার জন্য। 24 ঘন্টার পর মারটুলগুলো খুললে কি অবস্থা হয় আমি সেই ভিডিওটা আপনাদের সাথে দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন। আমি যে ভিডিওতে যে আপনারা যে স্পিকারটা দেখতেছেন এটা আমি দেখাচ্ছি এবং এর পরবর্তীতে আপনাদের সাথে আরও আসবে ভিডিওতে দেখাচ্ছি যে লাগানোর পর কি হবে এবং স্পিকার নতুন স্পিকার কেনার পর যে কীভাবে কী করলে যে স্পিকার ম্যাগনেটগুলো আর কখনো সাইড হয় না, তার সাথে আমি ভিডিওগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের গত ভিডিওতে যে স্পিকারটা দেখাচ্ছিলাম যে ম্যাগনেটটা সাইড হয়ে গেছে, ভেঙে একদম পড়ে গেছে, আজকে সেই স্পিকারের ম্যাগনেটটা আমরা ঠিক করছি, জয়েন দিছি আর কি। আপনার ভিতরে দেখতে না কত সুন্দর করে জয়েন্টটা দেওয়া হয়েছে এবং নেক্সট টাইমে যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয় সে কারণে দেখেন আমরা দুই সাইডে নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে দেওয়া হয়েছে ম্যাগনেটের দুই সাইডে। যেহেতু এক সাইড খুলে গেছিলো, ভবিষ্যতে আরেক সাইড খুলে যাইতে পারে, এই জন্য আমরা দুই সাইডে আবার নতুন করে আঠাটা দিয়ে দিছি যাতে আর নেক্সট টাইমে এরকম খুলে দেওয়ার ভয় না থাকে। আর যারা নতুন স্পিকার কেনেন, আপনারা যদি স্পিকার কেনার পরেই যদি নেগেটিভ পজিটিভ আঠা নিয়ে যদি এই দুই সাইডে দিয়ে দেন তাহলে নেক্সট টাইমে আর এই ম্যাগনেট সাইড হওয়ার কোনো ভয় থাকে না। আপনারা সবাই দিয়ে নেবেন, তাহলে এই ম্যাগনেটটার সাইড হবে না, বুঝছেন। আর আমরা এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, যে আমরা কয়েল কিভাবে লাগাইতে হয় এবং এটার সাউন্ড টেস্ট করব। আমরা কয়েল কিভাবে লাগাইতে হবে এটাও দেখাবো এবং আমরা সাউন্ড টেস্টটাও পরবর্তী ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন।